নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। স্কুলে নিয়োগে ৩৫,৭২৬টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি এসএসসি। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন নিয়মে হতে চলেছে এসএসসি লিখিত পরীক্ষা। জনসভা থেকে মতুয়াদের সম্পর্কে অবমাননাকর মন্তব্যের চেয়ে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়। সাংসদের বিরুদ্ধে চিঠি গেল মুখ্যমন্ত্রীর কাছে। বনগাঁ শাখায় গড়ালো এসি ট্রেনের চাকা। রানাঘাট থেকে ট্রেনটি বনগাঁ হয়ে রওনা দেয় শিয়ালদার উদ্দেশ্যে। একই সঙ্গে শিয়ালদা কৃষ্ণনগর শাখায়ও চালু এসি ট্রেন। নতুন ট্রেন নিয়ে যাত্রীদের উৎসাহ চোখে পড়ার মতো। সনাতন ধর্মকে অসম্মানের অভিযোগ। লালবাজারে অনির্বাণের বিরুদ্ধে দায়ের এফআইআর। অনির্বাণ ভট্টাচার্য ও ব্যান্ডের বিরুদ্ধে লালবাজারে সাইবার অপরাধ বিভাগে অভিযোগ দায়ের বিজেপি। কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা মিঠুন চক্রবর্তী। ১০০ কোটির মানহানির মামলা। অভিযোগের পাল্টা দিলেন কুণাল ঘোষ। কমিশনের ওপর চাপ বাড়ানোর কৌশল কংগ্রেসের। ৪৩ বছর পর ব্যালট ফিরছে কর্ণাটকের স্থানীয় নির্বাচনে। স্কুলে নিয়োগে ৩৫,৭২৬টি শূন্যপদ। ৩৫,৭২৬টি শূন্যপদে নিয়োগে বিজ্ঞপ্তি এসএসসির। নবম দশমে ২৩,২১২টি শূন্যপদের বিজ্ঞপ্তি। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন নিয়মে হতে চলেছে এসএসসির লিখিত পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা দুদিন আগেই বিজ্ঞপ্তি জারি করে দিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী নবম দশমে ২৩,২১২ শূন্যপদ রয়েছে এবং একাদশ এবং দ্বাদশে ১২,৫১৪ শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে মোট ৩৫,৭২৬টি শূন্যপদে নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়েছে। এসএসসি সূত্রে খবর, এবার পরীক্ষায় অংশ নিতে চলেছেন প্রায় ৫,৮৩,০০০ প্রার্থী। নতুন বিজ্ঞপ্তিতে ১৭% ওবিসি তালিকা ধরে শূন্য পদের সংখ্যা প্রকাশ করা হয়েছে। আগামী ৭ তারিখ এসএসসি নবম দশমের পরীক্ষা এবং ১৪ তারিখ হতে চলেছে একাদশ দ্বাদশের পরীক্ষা। ২৬,০০০ চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দাগিদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। তবে নতুন নিয়মে পরীক্ষা যে যোগ্যদের দিতে হবে সেটাও স্পষ্ট হয়ে যায়। সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ার পোর্টাল খোলা হয়, কিন্তু প্রথম দফার পর কিছু সমস্যা তৈরি হওয়ায় ফের দ্বিতীয় দফায় পোর্টাল খোলে এসএসসি। আসলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার নিয়ম ছিল স্নাতক পর্যায়ে অন্তত ৪৫% নম্বর থাকলেই আবেদন করা যাবে। পরবর্তী সময় সেই নিয়ম বদলে ন্যূনতম ৫০% নম্বর বাধ্যতামূলক করা হয়। এর ফলে অনেকেই নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারেননি। শেষ পর্যন্ত তারা সুপ্রিম কোর্টে মামলা করলে আদালত নির্দেশ দেয় পূর্বের নিয়মে তাদের পরীক্ষায় বসতে দিতে হবে। তারপরই দ্বিতীয় দফায় পোর্টাল খোলে এসএসসি, কিন্তু আবেদনকারীর সংখ্যা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। ৭ এবং ১৪ তারিখ যাতে পরীক্ষার্থীদের যাতায়াতে কোনো সমস্যা না হয় তার জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। একই সঙ্গে রেল কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের তরফে নির্দেশ দেওয়া হবে। বন্যা বা প্রবল বৃষ্টির কারণে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যাতে জল না জমে সেজন্য প্রত্যেকটি জেলার জেলাশাসকদের বিশেষ পদক্ষেপ নিতে বলা হয়েছে। কোনো পরীক্ষা কেন্দ্র নিয়ে যদি কোনো রকম সমস্যা দেখা দেয় তবে সেক্ষেত্রে সরাসরি এসএসসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। ৫ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ১৩৮তম জন্মজয়ন্তী। প্রত্যেক বছরের মতো এবারও শিক্ষক দিবস পালন হলো ভারত জুড়ে। গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও পালিত হলো শিক্ষক দিবস। আর এই বিশেষ দিনে বিশেষ ভুরিভোজের আয়োজন করা হলো দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের উত্তর চক্রের গাববেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। ৫ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ১৩৮তম জন্মজয়ন্তী। প্রতি বছরের মতো এবারেও শিক্ষক দিবস পালন হলো ভারত জুড়ে। গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও পালিত হলো শিক্ষক দিবস। আর এই বিশেষ দিনে বেজায় ভুরিভোজের আয়োজন করা হলো দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের উত্তর চক্রের গাববেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। শিক্ষক দিবসে মিড ডে মিলেও স্পেশাল মেনু ছিল। অন্যান্য দিনের মতো ডাল, ভাত, সবজি, ডিম নয়, মেনুতে ছিল চিকেন বিরিয়ানি। আর এই বিরিয়ানি দিয়েই ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক দিবস উদযাপন করল স্কুলের শিক্ষক শিক্ষিকারা। জয়নগরের এই স্কুলে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রায় ২৫০ জন ছাত্রছাত্রীর পাতে চিকেন বিরিয়ানি দেওয়া হয়।
আর 5টা দিনের মতো শিক্ষক দিবসে এই রান্নাটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা করেননি। স্পেশাল দিনে মিড ডে মিল প্রস্তুত করার দায়িত্ব কাঁধে তুলে নেন শিক্ষক শিক্ষিকারাই। শুধু খাওয়া দাওয়া নয়, সকাল থেকে শিক্ষক দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয় স্কুলে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তিতে অংশগ্রহণ করে স্কুলের ছাত্রছাত্রীরা। ছাত্রদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়। এই প্রীতি ফুটবল ম্যাচে জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে। এরপর দুপুরে মহাভুরিভোজ। আমরা এই অনুষ্ঠানটা এভাবেই করেছি যে শিক্ষক এবং ছাত্র আজকে সবাই মিলে মিশে একটা সুন্দরভাবে আনন্দের অনুষ্ঠানে মেতে উঠবে। তো আজকে আমাদের স্কুলে একটু খাওয়ানোর একটা ব্যবস্থা করা হয়েছে বিরিয়ানির। আমরা তো অন্যান্য দিন মিড ডে মিলে বিরিয়ানির ব্যবস্থা বা খুব ভালো কিছু খাবারের ব্যবস্থা করতে পারি না, যেটা সরকার থেকে দেয় সেরকমই করতে পারি। তো আজকে আমরা নিজ উদ্যোগে, নিজ খরচে, নিজের হাতে রান্না করে আমরা এই খাবারের আয়োজনটা করেছি, যাতে বাচ্চারা আনন্দ পায়। হ্যাঁ, তারা যেন আবার তাদের স্কুলে বেশ পঠন পাঠন করতেও তারা যেন আগ্রহী হয় প্রতিদিনকার ন্যায়। এইভাবেই আমরা আমাদের আজকে অনুষ্ঠানটা উদযাপন করি। স্কুলের প্রধান শিক্ষক অরিন্দম রায় গাববেরিয়া জানান, এই দিনটি আমাদের খুশির দিন। তাই শিক্ষক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের সঙ্গে কিছু ভালো সময় কাটালাম। নাচ, গান, আবৃত্তির মধ্যে কাটানো হলো দিন। যেহেতু আর 5টা দিনের থেকেও কিছুটা আলাদা এই দিন, তাই এই বিশেষ দিনে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের মেনুতে ছিল বিশেষ এই চমক। হাই নিউজ নেটওয়ার্ক। ক্লাসের মাঝে ছাত্রীদের বেধড়ক মার শিক্ষকের, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বহু ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পূর্ব মেদিনীপুর জেলার এগরায়। ক্ষোভে অভিযুক্ত স্যার সহ বেশ কয়েকজন শিক্ষককে তালাবন্দি করে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত। ক্লাসের মাঝে ছাত্রীদের বেধড়ক মার শিক্ষকের, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বহু ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পূর্ব মেদিনীপুর জেলার এগরায়। ক্ষোভে অভিযুক্ত স্যার সহ বেশ কয়েকজন শিক্ষককে তালাবন্দি করে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরার অস্তিচক সুরেন্দ্র যোগেন্দ্র বিদ্যাপীঠে। ওই স্কুলের ইংরেজি শিক্ষক বিপ্লব পণ্ডা। সূত্রের খবর, অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার স্কুলে গিয়েছিল পড়ুয়ারা। দুপুরের দিকে 8ম শ্রেণীর ক্লাস নিতে যান বিপ্লব। অভিযোগ, সেখানেই ছাত্রীদের বেধড়ক মারধর করেন তিনি, যার জেরে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। তাদের মধ্যে 21 জনকে ভর্তি করা হয় হাসপাতালে। যদিও এই মারধরের কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টা অভিভাবকরা জানা মাত্রই ক্ষোভে ফুঁসে ওঠেন। অভিভাবক এবং স্থানীয়রা হাজির হন স্কুলে। বিপ্লব সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের স্কুলে তালাবন্দি করে বিক্ষোভ দেখান অভিভাবকরা। উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় এগরা থানার পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। শিক্ষক দিবসের দিনই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বিপ্লবকে। অভিযুক্ত শিক্ষকের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন অভিভাবকেরা। হাই নিউজ নেটওয়ার্ক। জনসভা থেকে মতুয়াদের সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জের এবার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে থানায় দায়ের হল অভিযোগ। সাংসদের বিরুদ্ধে চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। জনসভা থেকে মতুয়াদের সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জের এবার কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে থানায় দায়ের হল অভিযোগ। সাংসদের বিরুদ্ধে চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই ঘটনার প্রতিবাদে মিছিল হয় বনগাঁয়। সম্প্রতি একটি জনসভা থেকে মতুয়াদের সম্পর্কে অপমাননাজনক মন্তব্য করেন মহুয়া মৈত্র। সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। তাতেই দানা বাঁধে বিতর্ক। সেই ঘটনায় শুক্রবার বনগাঁ থানায় অভিযোগ দায়ের করল মতুয়া মহাসংঘের লিগ্যাল সেল। মহুয়া মৈত্রের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন লিগ্যাল সেলের চেয়ারম্যান মুকুল বিশ্বাস। পাশাপাশি সাংসদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সম্পাদক সুকেশ চন্দ্র চৌধুরী বলেন, মহুয়া মৈত্র হিন্দু ধর্মের কুলাঙ্গার। উনি পদে পদে হিন্দুদের অপমান করেন। আগে আমরা দেখেছি মা কালীকে তিনি মদ এবং মাংসের দেবতা বলেছেন। শুধু মতুয়া নয়, তিনি সমগ্র হিন্দু সমাজকে অপমান করেছেন। ওরা জানে হিন্দুদের যত অপমান করা হবে মুসলিম ভোট ব্যাংক তত এক জায়গায় আসবে।
মুখ্যমন্ত্রীর পদক্ষেপের অপেক্ষায় মতুয়ারা। কিন্তু কি বলেছেন তৃণমূল সাংসদ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও অনুযায়ী সম্প্রতি এক সভা থেকে মহুয়া বলেন, সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী। এগুলো কি অঙ্ক ভাই? আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেলে তফসিলি মহিলারা 1200 টাকা পান, অথচ এই বুথগুলিতে 100টা ভোট গুনলে 85টা বিজেপি, 15টা অন্য পার্টি পায়। কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কিন্তু কাঠের মালা পরে সবাই চলে আসেন ভাতা নিতে, তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে। হাই নিউজ নেটওয়ার্ক। পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি ঠেকাতে এবার জোড়া অস্ত্র এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ইডির হাতে থাকা 2টি মামলায় এই অস্ত্র হয়ে উঠতে পারে, যার মধ্যে একটি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির, অন্যটি নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতির। এমনই ইঙ্গিত দিয়েছেন ইডির আধিকারিকেরা। পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি ঠেকাতে এবার জোড়া অস্ত্র এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ইডির হাতে থাকা 2টি মামলায় এই অস্ত্র হয়ে উঠতে পারে, যার মধ্যে একটি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির, অন্যটি নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতির। এমন ইঙ্গিত দিয়েছেন ইডি আধিকারিকেরা। ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এখনো পর্যন্ত পার্থর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে মোট 8টি মামলা রয়েছে। গত জানুয়ারি মাসে তিনি এই মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পান। কিছুদিন আগে সুপ্রিম কোর্ট থেকে সিবিআই গ্রুপ সি মামলায় জামিন পান পার্থ চট্টোপাধ্যায়। ওই 2টি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। সিবিআইয়ের নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় পার্থর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হলেও তাকে গ্রেপ্তার করা হয়নি। এই 2টি মামলায় বুধবারই সিবিআইয়ের বিশেষ আদালত থেকে তিনি জামিন পান। সিবিআইয়ের গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে পার্থর জামিনের শুনানি চলছে। আইনজীবীদের একাংশ জানাচ্ছে, এই মামলাটি শুনানি চলার কারণে এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি হয়নি। কিন্তু ইডির সূত্র জানিয়েছে, সহজে যাতে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি না হয় তার জন্য তারা অস্ত্র শানাচ্ছেন। ইডি এসএসসির 2টি মামলা দায়ের করেছে, যার মধ্যে একটি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির, অন্যটি নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতির। এই 2টি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি তদন্ত করছে। ইতিমধ্যেই এসএসসির একটি মামলায় মুর্শিদাবাদের বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ইডি গ্রেপ্তার করেছে। ইডির এক আধিকারিক জানান, তদন্তের স্বার্থেই ওই 2 মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ইডি জেল থেকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে পারে। জেরার শেষে তাকে জেল হেফাজতে রাখার জন্যই ইডি আবেদন জানাবে। সেক্ষেত্রে অন্য মামলায় যদি পরবর্তীকালে পার্থ জামিনও পান, ইডির মামলায় জেলে থাকার জন্য তার জেল মুক্তি সহজে হবে না, এমনই ইঙ্গিত দিয়েছেন ইডি আধিকারিকরা। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর।